ব্যাপার? আসতে দেরি হলো কেন? আমি তো চিন্তায় পড়ে গেছি। আচ্ছা তাকে বসো তো, ব্যাগটা আমার কাছে দাও। আচ্ছা এখন কি ক্যাশ করছো? আরে বেশি কিছু আনতে পারিনি, 50,000 টাকা আর 5 ভরি গহনা নিয়ে আসছি আমি। ব্যাস চলবো, এতে সমস্যা নেই। আমি ব্যাগের মধ্যে 5 লাখ টাকা নিয়ে নিয়েছি, অসুবিধা নেই। 5 ভরি সোনা আনছে? খালি 5 লাখ টাকা ওরে পালাইবো মনে হয়, তাই না? মনে দে হয় আমার। জারিপুর একটা ফোন দিই। দে কল দে দেখ কয় কি। আমরা প্রথম যেটা করে বুঝছো, সোনা কোনো জানছো না, সব বিক্রি করে আমার কাছে যে টাকা আছে সব মিলে একটা ব্যবসা করবো, তারপরে বিয়ে শাদী করে তারপরে আপনার। আরে আছে, তুই জিন্দা পার্কে আইলে দেখতে পাবি। আমরা আছি, গেটেই আছি। আসো। কি করে আইবো? হ্যাঁ হ্যাঁ। আমার কিন্তু ভয় লাগতেছে, আমি এইভাবে পালায় আসছি, কেউ যদি দেখে আর রেহাই থাকবে না। কি কইতেছো না, তুমি ভয় পেতেছো কেন? আমি বুঝলাম না। আমি তোমার লগে আছি না, আমি লগে থাকতে কোনো ভয় পাবা, ঠিক আছে? আমার ভয় করতেছে। আমারও তো ভয় লাগতেছে। ভয় লাগতেছে তোমার? কিরে চান্দু, তোর তো এলাকায় আগে দেখি নাই, আর এটা কোন ঘটনার চাল? ভাই কি হতেছেন আপনি? কেরা আপনি চিনলাম না। আমার পরিচয় দে, ফ্রিল্যান্সার কুলি, জানমালের হেফাজত করি, বুঝছস? এই বকতে তুই নেস্তা গেলে গেল। এই বকতে এটা কি তোর নেতি কই? শোনো, চিন্তা করো না, চিন্তা করে আর কি হবে? আমরা দুইজন মিলে প্ল্যানিং করে যে কোনো একটা ডিসিশন নিব। প্লিজ তুমি এইভাবে ভেঙে পড়ো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। চলো আমরা একটা ডিসিশন নিই। সকালে আসার সময় কিছু খেয়েছি? না তো খাওনি মনে হয়। হ্যাঁ, তাড়াহুড়ো করে কিছু খেয়ে আসতে পারিনি, ভাবলাম যে তোমার সঙ্গে দেখা করে তারপরে একসাথে নাস্তা করবো। শোনো না, তুমি একটু তোমার পকেটে টাকা আছে কিনা দেখো না, 10-20 টাকা যাই পাও। আমার না গলাটা শুকিয়ে এসেছে, অন্তত একটা পানি খাই। আমি আর পারছি না, আমাদের তো এখন আর পানি খাওয়া ছাড়া অন্য কিছু খাওয়ার মতো কোনো সামর্থ্য নেই। দেখো না পকেটে কোথাও 10-20 টাকা আছে কিনা। আমার খুব চেষ্টা পেয়েছে, দেখি। না, এই পকেটে নেই, এই পকেটে নেই। এই তো, এই পকেটে 20 টাকা আছে। চলো এটা দিয়ে অন্তত একটা পানির বোতল কিনতে পারবো। চলো, আমার খুব চেষ্টা পেয়েছে, চলো। ধুর, সে কখন গেল, এখনো আসতেছে না। আমার গলা টলা একদম শুকিয়ে গেছে, আর পারতেছি না। আনছো তুমি? আমার কিছু দাও, খুব চিন্তা পেয়েছে। দাও। তোমার খুব ক্ষুধা লাগছে তাই না? ক্ষুধা তো লেগেছে, কিন্তু কি করার বলো, আমাদের তো ক্ষুধা মেটানোর মতো এখন আর সামর্থ্য নেই। সাজিদ, আমরা একটা ভুল করেছি, আমাদের এখনই এই মুহূর্তে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত হয়নি। আমাদের এই সিদ্ধান্তটা আরো পরে নেওয়া উচিত ছিল। কি বলতেছো আরো পরে? মানে তোমার কথা কিছু বুঝলাম না। আমরা এখনো স্টুডেন্ট, আমরা এখনো কেউ কারো ভার নেওয়ার মতো সক্ষম হইনি, আর একটা সংসার চালাতে নিজের পায়ে দাঁড়াতে হয়। কি বলতেছো? আমি তো নিজের পায়ে দাঁড়ায় আছি, আমি তো অন্যের পায়ে দাঁড়াই নাই। শোনো, কয়দিন পর কিন্তু আমার ঠিকই রোজগার হবে। শোনো, জীবন শুধু আবেগ দিয়ে চলে, এর জন্য বাস্তবতার মিল না। তুমি কি বুঝাতে চাচ্ছ, স্পষ্ট করে বলো। আমাদের নিজেদের পরিবারের কাছে ফিরে যাওয়া উচিত,
বাবা মা নিশ্চয়ই আমাদেরকে ফেল দিবে না। এত অল্প সময় তুমি ক্লান্ত হয়ে পড়লে স্বার্থপরের মতো আমাকে ছেড়ে তুমি চলে যাবে? এটা স্বার্থপরতা না, এটা বিচক্ষণতা। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। খুব ভালো করে বুঝতে পারছি মেয়ে মানুষরা এরকম হয়, খারাপ সময় পাশ কাটিয়ে চলে যায়। দেখো সাজিদ, মেজাজ খারাপ করো না। আচ্ছা, তোমার কি এই মুহূর্তে 1 কেজি চাল কেনার মতো কোনো সামর্থ্য আছে? যার 1 কেজি চাল কেনার মতো সামর্থ্য নাই, সে আবার হাতি পালার স্বপ্ন দেখছে। আমরা বোকামি করছি সাজিদ। সাজিদ, এই ফিরে যাওয়া মানে কিন্তু আমাদের সম্পর্কটা শেষ নয়। আমরা আগে নিজেদেরকে একটু গুছিয়ে নিই, তারপর না হয় আমরা সংসার করব। সে পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে? অবশ্যই পারবো। কিন্তু তোমার বাবা যদি অন্য কোথাও তোমাকে বিয়ে দিয়ে দেয়? আমি আমার বাবা মাকে বুঝাবো। আমার বিশ্বাস আমার বাবা মা আমার কথা শুনবে। যদি তোমার বাবা মা তোমার কথা না শুনে তখন? তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না সাজিদ। আমি আমার বাবা মাকে ম্যানেজ করব। কোনো এক রবিবারে আমি আবার তোমার কাছে ফিরে আসব। এইবার তুমি খুশি তো? সত্যি বলছো? হ্যাঁ। চলো।